ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আগের দিন আমি তোমাদের জন্য একটা শর্ট ভিডিও করেছিলাম, মানে শর্ট মানে হচ্ছে ভিডিও যেটা করেছিলাম সেটা একটু অল্পের ওপর দিয়ে গেছে। সেখানে শুধু আমাদের ডিসকাস করা ছিল হচ্ছে ই কমার্সের পরিধি আর ই কমার্সের প্রয়োগ। তো চলো শুরু করা যাক। একবার প্রিভিয়াস ক্লাসটা রিভিশন দিয়ে নিই, তারপর আজকে নতুন টপিকে শুরু করব। ই কমার্সের প্রয়োগ পরিধির মধ্যে কী কী ছিল? খুচরো আর পাইকারি বাজার, যেখানে মানে হচ্ছে আমরা ওখান থেকে একটা জিনিসও, মানে ই কমার্সের ওয়েবসাইট যেগুলো রয়েছে সেখান থেকে আমরা একটা জিনিসও কিনতে পারি, একাধিক জিনিসও কিনতে পারি, এবং সেই জিনিসগুলো আমরা বাইরে এনে একাধিক জিনিস কম দামে যদি পাই তাহলে আমরা কিনে নিয়ে সেই জিনিসটা আমরা বাইরে যদি আমাদের কোনো নিজস্ব দোকান থাকে সেখানে আমরা বিক্রি করতে পারি। এটা গেল আমাদের খুচরো আর পাইকারি বাজার। সারা বিশ্বে ব্যবসা, মানে ই কমার্সে যদি আমাদের একটা প্ল্যাটফর্মের ই কমার্স প্ল্যাটফর্মে যদি আমাদের একটা নিজস্ব কোনো স্থান থাকে তাহলে সেখান থেকে আমরা নিজেদের জিনিসগুলোকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবো। মানে নিজস্ব জিনিস মানে হচ্ছে এখানে কেনা জিনিসপত্র যেগুলো আমরা বিক্রি করতে চাই সেগুলোর কথা বলা হচ্ছে। ব্যাংকিং ও আর্থিক পরিষেবা, এইগুলোর ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপের সাহায্যে আমাদের পেমেন্ট এগুলো হেনাতেনা সহজ হয়ে দাঁড়িয়েছে। বিমা ও স্বাস্থ্য পরিষেবা, আমরা যেমন বিমা স্বাস্থ্য পরিষেবার মধ্যে হচ্ছে আমাদের প্রথম পরে হচ্ছে যে আমরা যে হেলথ ইন্স্যুরেন্সগুলো করাই এগুলোর প্রিমিয়াম দিতে পারি, বা এলআইসির প্রিমিয়াম যাই হোক এগুলো সব দিতে পারি। ট্রাভেল টিকিট বুকিং, মোবাইলের মাধ্যমে আমরা টিকিট বুক করতে পারি, সিনেমার টিকিট বুক করা, ঘুরতে যাওয়ার টিকিট, ফ্লাইটের টিকিট এগুলো করতে পারি। তারপর হচ্ছে ই বুক এবং ডিজিটাল সামগ্রী, ই বুক অ্যামাজন কিন্ডেল, আমাদের অ্যামাজন সাবস্ক্রিপশন নিতে পারি। তারপর অডিয়েবলের সাবস্ক্রিপশন নিতে পারি। অনলাইন শিক্ষা মানে কোর্সেরা, ইউডেমি, খান একাডেমি এগুলোর থেকে আমরা মানে অনলাইন কোর্স করতে পারি। ই মার্কেটিং বা বিজ্ঞাপনের প্রচারের মধ্যে হচ্ছে রয়েছে আমাদের ডিজিটাল পণ্য মানে পরিষেবা, ইমেল পাঠিয়ে গ্রাহককে নিজেদের দিকে আকর্ষণ করা। তারপরে বিনিয়োগ রয়েছে, ই কমার্সে যেহেতু অল্প বিনিয়োগে অনেক বিস্তৃত মানে ব্যবসা হয়, তাই জন্য ব্যবসায়ীরা আগ্রহীত হয়ে এখানে বিনিয়োগ করছে। জব পোর্টাল আর ফ্রিল্যান্সিং, জব পোর্টালও ই কমার্সের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এখন naukri.com, লিঙ্কডইন এগুলোতে জব পোর্টাল হিসেবে কাজ করছে, আর ফ্রিল্যান্সিং হচ্ছে আপওয়ার্ক আর হচ্ছে ফাইবার কাজ করছে। এটা গেল হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে ই কমার্সের পরিধি। এবার আসি অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সের অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কর্মপ্রয়োগ, কী কী প্রয়োগ করা হয়? অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অফার ও ডিসকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বিল পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আর বিজ্ঞাপন আর হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এগুলো গেল হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের যে রিভিশন ছিল সেটা। তো চলো শুরু করা যাক। আজকে নতুন ক্লাসে কি আছে দেখি। আজকে নতুন ক্লাসে আমরা পড়বো ই কমার্স আর ই বিজনেস। আমরা এতদিন ধরে ই কমার্স আর ই বিজনেস নিশ্চয়ই পড়ে আসছি। আর ই কমার্স আর ই বিজনেসের মধ্যে ই কমার্সটা আমাদের খুব ভালোভাবেই জানা, একটা অনলাইন প্রক্রিয়া যেখানে ক্রেতা আর বিক্রেতা পণ্য পরিষেবা কেনাবেচা করে, আর্থিক লেনদেন এবং তথ্য আদান প্রদানের সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। এটা হচ্ছে আমাদের ই কমার্স। এটা আমরা আগের থেকে সবাই জানি, ই কমার্স নিয়ে বেশি কিছু বলার নেই। তো আমরা আসি ই বিজনেস। ই বিজনেসটা কি? এটি হলো এমন একটি প্রক্রিয়া, এটি হলো এমন একটি প্রক্রিয়া যা পণ্য পরিষেবা উৎপাদন, বিপণন, সাপ্লাই চেইন, তারপরে অর্ডার, ইনভেন্টরি পরিচালনার মতন সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। এখানে পরিচালনার মাধ্যমে সব ক্ষেত্রে, যেখানে এই লেখাটা ঢেকে গেছে এটা হচ্ছে পরিচালনার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে সবকিছুর অন্তর্ভুক্ত করে। এটা হচ্ছে আমাদের ই বিজনেস। তাহলে আমরা ই বিজনেস বা ই কমার্সের মধ্যে কীরকম সম্পর্ক বলতে পারি? ই কমার্স হলো ই বিজনেসের একটা সাবসেট, মানে হচ্ছে ই কমার্সটা হচ্ছে আমাদের ই বিজনেসের অন্তর্গত। আর কি বলেছে, কিন্তু ই বিজনেস আর ই কমার্স ছাড়া ইলেকট্রনিক্স কার্যকলাপও অন্তর্ভুক্ত হয়, কিন্তু ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পর্কিত হয়, মানে সম্পর্কিত নয়। ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু এখানে যে কেনাবেচা হয় এটা কিন্তু এর সাথে সম্পূর্ণ আলাদা সম্পর্কিত নয় ই বিজনেসের ক্ষেত্রে। ই বিজনেসটা হচ্ছে সব কিছুর কথা হচ্ছে, মানে ই বিজনেসটা হচ্ছে একটা মাথা, তার আন্ডারে একটা ভাগ রয়েছে আমাদের ই কমার্স। ঠিক আছে, এরপরে আসি ই কমার্স মডেল। ই কমার্স মডেলকে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিজনেস বেসড মডেল, একটা হচ্ছে কনজিউমার বেসড মডেল, একটা হচ্ছে গভর্নমেন্ট বেসড মডেল, আর একটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজড মডেল। এখানে বিজনেস বেসড মডেল বলতে বলা হয়েছে বিজনেস কেন্দ্রিক মডেল সমূহ, কনজিউমার মডেল বলতে বলা হয়েছে কনজিউমার মডেল সমূহ, আর গভর্নমেন্ট বেসড মডেল বলতে গভর্নমেন্ট কেন্দ্রিক মডেল সমূহ, আর ডিসেন্ট্রালাইজ যে মডেলের কথা সেটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত মডেল। এবার আমরা আসি একটা একটা করে প্রত্যেকটা ডিটেলসে। বিজনেস কেন্দ্রিক যে মডেল রয়েছে এটাকে আবার আমরা 5 ভাগে ভাগ করি।
এগুলোর টোটাল ডিসকাশনে আমি যাচ্ছি। তো বিজনেস কেন্দ্রিক মডেলটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কনজিউমার বেসড মডেল যেটা রয়েছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আর হচ্ছে গভর্নমেন্ট বেসড মডেল যেটা রয়েছে সেটাকে আমরা 1টি ভাগে ভাগ করতে পারি। আবার ডিসেন্ট্রালাইজ বা বহির্কেন্দ্রীভূত যেটা মডেলটা রয়েছে সেটাকে আমরা 1টা ভাগে ভাগ করতে পারি। তো চলো যাওয়া যাক এরপরে যেটা রয়েছে। এরপরে আমরা আলোচনা করবো যে বিজনেস বেসড মডেল। এরপরে আমরা আলোচনা করবো বিজনেস বেসড মডেল। বিজনেস বেসড মডেলটা কি? মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির লেনদেন পরিচালনা। এই লেনদেনের ওপর ভিত্তি করেই এই মডেলটাকে আমরা বলেছি 5টি ভাগে ভাগ করা যায়। সেই 5টি ভাগ কি কি? প্রথম 5টি ভাগের মধ্যে প্রথম রয়েছে হচ্ছে আমাদের B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস। সেকেন্ড ভাগ কি? সেকেন্ড ভাগ রয়েছে B2C অর্থাৎ বিজনেস টু কনজিউমার। সেকেন্ড ভাগ হচ্ছে আমাদের বিজনেস টু কনজিউমার। তারপর থার্ড ভাগ কি আছে? B2P বিজনেস টু প্রফেশনাল। বিজনেস টু প্রফেশনাল, B2P বিজনেস টু প্রফেশনাল। তা এই 3টে ভাগ নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। তারপরে পরের দিন নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আর বাদবাকিগুলো ডিসকাস করব। তো চলো প্রথম শুরু করা যাক B2B। B2Bতে কি আছে? B2B কি বলেছে দেখো। B2B বলেছে এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও পরিষেবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এটা হচ্ছে আমাদের B2B। আর B2Bটা যদি ক্লিয়ারলি বলতে হয় তাহলে কি? B2Bটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ব্যবসা করার জন্য একজন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ী বিভিন্ন পণ্য উপাদানের জন্য বিভিন্ন রকম কাঁচা মাল আর হচ্ছে অন্যান্য সরবরাহ করে থাকে। এটি একটি শৃঙ্খলা বা চেইন সিস্টেমের মাধ্যমে কাজ সম্পন্ন করে, তারপরে পণ্যগুলি বাজারে বিক্রি করে। তারপরে কি বলছে? B2B মডেলটা কি অনুসরণ করে হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তাদের পণ্য ও পরিষেবা অন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। যে পণ্য আবার পরিষেবাটি চূড়ান্ত গ্রাহকের কাছে পুনরায় বিক্রি করে। উদাহরণস্বরূপ যদি বলতে পারি তাহলে হচ্ছে একজন পাইকারি বিক্রেতা একটি কোম্পানির ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করলো, তা পেয়ে খুচরো ও দোকানে গ্রাহকের কাছে বিক্রি করে। অর্থাৎ আমরা বলতে পারি, প্রথমে আমরা যদি এখানে ওয়েবসাইট লিখি, ওয়েবসাইট, দেন হচ্ছে আমরা এখানে নিচে লিখতে পারি বিজনেস অর্গানাইজেশন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিজনেস অর্গানাইজেশন। সরি বিজনেস অর্গানাইজেশন, এটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন। তারপরে এখানে হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতা। একটুখানি দাঁড়াও, তোমাদের ক্লিয়ারলি এটা ঠিক হলো না, দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে হচ্ছে আমাদের লেখার আছে হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখবো ওয়েবসাইট। এখানে হচ্ছে আমাদের বিজনেস অর্গানাইজেশন, এখানে হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতা, এটা হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতা। হাতের লেখাটা খুব বাজে হচ্ছে, হ্যাঁ বুঝে নিও। আর এটা হচ্ছে গ্রাহক। কি হবে এদের সাথে মধ্যে রিলেশনটা কি হবে? পাইকারি বিক্রেতা অর্ডার দেবে ওয়েবসাইটে, এখানে আমাদের আসবে অর্ডার, ORDER, এখানে আসবে আমাদের অর্ডার। এটা হচ্ছে আমাদের অর্ডার প্রক্রিয়াকরণ, অর্ডার প্রসেসিং, ORDER, অর্ডার, PROCESSING, এটা হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং হলো। তারপরে কি বলছে যে আমরা পাইকারি বিক্রেতা অর্ডার করছে ওয়েবসাইট থেকে অর্ডার প্রক্রিয়াকরণ হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, আবার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পাইকারি এখানে হচ্ছে আমাদের সরবরাহ হচ্ছে। কি হয়? সরবরাহ। এটা কি হচ্ছে আমাদের সরবরাহ হলো। তারপর এখান থেকে বিক্রি হবে, পাইকারি বিক্রেতা থেকে গ্রাহককে বিক্রি করবে বা গ্রাহক অর্ডার দেবে, সেটা আবার পাইকারি বিক্রেতা এইভাবে এনে দেবে। এটা হচ্ছে আমাদের B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস মডেল। তো এরপরে যাই হোক, এরপরে B2B গেল। এরপরে আমরা যাই B2C অর্থাৎ বিজনেস টু কনজিউমার। কি বলেছে? এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কি বলেছে?
এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও পরিষেবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি চূড়ান্ত গ্রাহকের কাছে বিক্রি করে। এর এক্সাম্পলের মধ্যে কী আছে? অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, উবার ইটস। আমরা বুঝতে পারছি মানে খাওয়ার পরিদর্শনে, মানে হচ্ছে এটা মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তাদের পণ্য ও পরিষেবা প্রদর্শন করে। গ্রাহক তার পছন্দ মতন ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করে এবং অর্ডার সম্পন্ন হলে ওয়েবসাইটটি প্রতিষ্ঠানের কাছে বিজ্ঞপ্তি পাঠায় এবং প্রতিষ্ঠানটি নির্দিষ্ট পণ্য গ্রাহকের কাছে ডেলিভারি করে। এই জিনিসটা হচ্ছে আমাদের B2Cতে ঘটে থাকে। B2C, তাহলে B2Cতে কীরকম মডেল কাজ করে? সেটা হচ্ছে ওয়েবসাইটের পর হচ্ছে এখানে আছে বিজনেস অর্গানাইজেশন, BUSINESS, বিজনেস অর্গানাইজেশন। আর এটা হচ্ছে আমার গ্রাহক। এটা হচ্ছে গ্রাহক অর্ডার দিচ্ছে ওয়েবসাইটে, এটা হচ্ছে অর্ডার। আর অর্ডার এখান থেকে বিজনেস অর্গানাইজেশন হচ্ছে অর্ডার প্রক্রিয়াকরণ, অর্ডার প্রসেসিং, অর্ডার PROCESSING, অর্ডার প্রসেসিং হচ্ছে। তারপর এখান থেকে এটা হচ্ছে আমাদের বিক্রি। এই হচ্ছে আমাদের B2C এর কাজ। তো B2C গেল, এরপর হচ্ছে আমরা আসি কি আছে B2P অর্থাৎ বিজনেস টু প্রফেশনাল। B2P অর্থাৎ বিজনেস টু প্রফেশনালের মধ্যে কি আছে? এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি বিশেষজ্ঞ বা পেশাজীবীদের জন্য পণ্য ও পরিষেবা সরবরাহ করে। অর্থাৎ কি বলেছে? অর্থাৎ এখানে কি বলতে চাইছে? বলছে একটি পেশার প্রয়োজনীয় ও পণ্য ও পরিষেবা তাদের ওয়েবসাইটে প্রদর্শন করে, যা দেখে একজন ওই পেশার ব্যক্তি ক্রয় করে। এটাই হচ্ছে এইখানকার বিশেষ মানে P2Pতে হয়ে থাকে। B2Pতে তাহলে কি হয়ে থাকে? একজন পেশার প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা তাদের ওয়েবসাইটে প্রদর্শন করে, যা দেখে ওই পেশায় নিযুক্ত যে লোক কাজ করছে বা যিনি কাজ করেন তিনি ওই জিনিসটা ক্রয় করে। এইভাবে B2P হয়ে থাকে। B2Pর এক্সাম্পলের মধ্যে কি আছে? আমাদের আপওয়ার্ক, আর ইউডেমি, ফিলিপস হেলথ কেয়ার এক্সেট্রা। তা B2Pর মডেলটা ঠিক কীভাবে কাজ করবে? তার মানে এখানে ওয়েবসাইট, তারপরে এখানে হচ্ছে আমাদের পেশাজীবী, তারপরে এখানে হচ্ছে আমাদের কাজ করবে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিজনেস অর্গানাইজেশন। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এটা তো সেম সব জায়গায়, এটা হচ্ছে অর্ডার প্রক্রিয়াকরণ, অর্ডার প্রসেসিং। এটা হচ্ছে অর্ডার প্রসেসিং, এটা হচ্ছে আমাদের অর্ডার, আর এটা হচ্ছে আমাদের বিক্রি। এইভাবে এই মডেলটা সম্পূর্ণ হচ্ছে। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ক্লাসটা এইটুকুই। এরপরে এর ভেতরে আরও দুটো মডেল আছে, সেই মডেল দুটো তোমাদের পরের দিন নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আলোচনা করে তারপর থেকে আমি শুরু করব যে কনজিউমার বেসড মডেল, গভর্নমেন্ট বেসড মডেল, কেন্দ্র বহির্ভূত বা ডিসেন্ট্রালাইজড মডেল।